बीजेपी जिंदाबाद 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 बीजेपी 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 जिंदाबाद 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 निर्भर गोष्ठीर प्रशिक्षण सঠিकভাবে না দিয়ে বিভিন্ন রকম ফান্ড দিয়ে দেওয়া হচ্ছে কেন বিরোধী বিক্ষোভ চলছে চলবে 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 আজকে বিজেপি অবস্থান বিক্ষোভ চলছে চলবে চলছে চলবে হায় 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 বিষয় হচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে খানাকুল 2 পঞ্চায়েত সমিতির বিভিন্ন বিষয় নিয়ে এই এলাকার বিশেষ করে গরিব মানুষের বিশেষ সমস্যা নিয়ে সেই সঙ্গে পঞ্চায়েত সমিতিকে পুরোপুরি ভিডিও এড়িয়ে চলছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে ডেপুটেশন দেওয়া হয়েছে। বিশেষ করে আজকে যে ডেপুটেশনের বিন্দুগুলো ছিল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের দায়িত্ব ক্ষমতা থেকে বঞ্চিত করছে ভিডিও। ধরুন কোথাও কাজ হবে সেই কাজ কিন্তু পঞ্চায়েত সমিতি থেকে আলোচনা করে বা আমাদের যারা কর্মাধ্যক্ষ রয়েছে তাদের সাথে আলোচনা করেই কিন্তু সেটাকে করার কথা হচ্ছে ভিডিও। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আলোচনা না করেই ভিডিও নিজের মতন করে পঞ্চায়েত সমিতি চালানোর চেষ্টা করছে, বঞ্চিত করছে। সেই সঙ্গে পঞ্চায়েত সমিতিকে না জানিয়ে বিভিন্ন এজেন্সিকে ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে, সেই সঙ্গে বিলও পেমেন্ট করে দেওয়া হচ্ছে। আমরা দেখছি কোথাও ঢালাই রাস্তা তৈরি হচ্ছে, সেই ঢালাই রাস্তার গুণগত মান ঠিক নেই। কোথাও স্কুলের বিল্ডিং তৈরি করা হচ্ছে, সেই বিল্ডিংয়ের জানালাটাও ঠিক করে লাগানো হলো না। সেখানে সাবমার্সিবলটা 350 ফুট লেয়ার দেওয়ার কথা, 350 ফুট লেয়ার দেওয়া হলো না, কম লেয়ারের কাজ হয়ে গেল। অথচ এখানকার ভিডিও নিজের মতন করে পুরোপুরি পেমেন্ট দিয়ে যাচ্ছে। পঞ্চায়েত সমিতির বা আমাদের যে অর্থ কমিটি রয়েছে অর্থ কমিটির সাথে কোনো রকম বৈঠক না করে ভিডিও নিজের মতন করে পেমেন্ট দিয়ে দিচ্ছে। অর্থাৎ এখানে একটা বড় ধরনের সমন্বয় ভিডিওর সাথে বা যে সংস্থাগুলো রয়েছে তাদের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট কাজ করছে। সেটাকে আমরা বলেছি অবিলম্বে এখানে যারা কর্মাধ্যক্ষ রয়েছে বা আমাদের স্থায়ী সমিতির মেম্বার যারা রয়েছে তাদের সাথে আলোচনা করে আগে জানান যে হ্যাঁ কাজটা কমপ্লিট হলো কিনা, এতগুলো কাজ দেওয়া হয়েছিল আপনারা দেখে নিন এই কাজগুলো কমপ্লিট হয়েছে, তারপর পেমেন্ট ছাড়ুন। সেটা না করা হচ্ছে, যার জন্য বিভিন্ন ধরনের সমস্যা আসছে। আমরা দেখতে পাচ্ছি রাস্তা ঠিকমতো করছে না, কোথাও ঢালাই রাস্তা কমপ্লিট না করছে, কমপ্লিট না করে টাকা তুলে নিচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। সেই সঙ্গে সব থেকে বড় বিষয় এই খানাকুলের গরিব মানুষদের। এখানে আমরা দেখছি যে আমাদের যারা পঞ্চায়েত সমিতির মেম্বার তারা কোনো এক গরিব মানুষকে তিরপল দিতে হবে, তারা তাদের প্যাডে লিখে বিডিওর কাছে বা বিডিওর কাছে পাঠিয়ে দিচ্ছে, অথচ তাকে তিরপল দেওয়া হচ্ছে। বিভিন্ন রকমভাবে হয়রানি করা হচ্ছে, ঘোরানো হচ্ছে, একবারের জায়গায় 5 বার 7 বার ঘুরছে। গরিব মানুষ ধরুন মারোখানা থেকে কেউ আসবে বিডিও অফিসে, তার 20 টাকা করে যদি আসা যাওয়া 40 টাকা করে প্রত্যেক দিন খরচা হয়, সে 5 বার এলো, তার 200 টাকা তো ওখানেই খরচা হয়ে গেল। একটা তিরপলের কত দাম, তাকে তিরপলটাও দেওয়া হচ্ছে না, ভেরিফিকেশনের কথা বলাচ্ছে। অথচ জব কার্ড নিয়ে সব থেকে বড় দুর্নীতি হয়েছে এখন তৃণমূল কংগ্রেসের নেতারা পার্টি অফিসে ওদের যারা জব কার্ডধারী ছিল তৃণমূলের, যারা বাইরে টাইরে থাকে, যারা এখানে কাজ করেনি তাদের অ্যাকাউন্টে টাকা তুলে দেওয়া হয়েছে। আমরা অভিযোগ করেছি একটা পঞ্চায়েতে 3000 3500 এরকম ভুয়ো জব কার্ডধারী যারা রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা তুলে দেওয়া হয়েছে, কিন্তু যারা প্রকৃত জব কার্ডধারী রয়েছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে টাকা তুলে দেওয়া হয়নি। আমরা ভিডিওকে বলেছি আপনি এটাকে ভেরিফিকেশন করুন। গরিব মানুষ একটা তিরপল আনতে আসবে, তাকে আপনারা ভেরিফিকেশন করছেন, তাকে 5 বার 10 বার ঘোরাচ্ছেন বিডিও অফিস থেকে, আর বদনাম করার চেষ্টা করছেন বিজেপির যারা পঞ্চায়েত সমিতির মেম্বার বা পঞ্চায়েতের মেম্বার প্রধান উপপ্রধান রয়েছে তাদের বদনাম করার চেষ্টা করছেন। এটা আমরা মানব না। আপনি প্রকৃত তদন্ত করুন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। সেই সঙ্গে বলেছি যে তৃণমূলের পার্টি অফিসে কেন জব কার্ডের যারা কাজ করেছে তাদেরকে ডাকা হচ্ছে? তৃণমূলের পার্টি অফিসটা কি টাকা দেওয়ার ঠিকানা নাকি, টাকা দেওয়ার ফ্যাক্টরি নাকি? তৃণমূলের পার্টি অফিসে কেন নাম তোলা হবে? তৃণমূল বড় বড় জায়গায় ক্যাম্প করে কেন নাম তুলবে? কিসের জন্য তুলবে? আসলে পুরোপুরি চুরিতে মদত দিচ্ছে এই ভিডিও। ওনার আমরা পদত্যাগ দাবি করছি। সেই সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন ক্ষেত্রে ট্রেনিং দেওয়া হয়, জানেন এই ট্রেনিং এর জন্য একটা করে মোটা বিল আসে। একটা পঞ্চায়েতে প্রায় 150-200 করে এই স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এই গোষ্ঠীর ট্রেনিং এর জন্য একটা বিল আসে, সেই বিল ভিডিও কোনো রকম ভাবে পঞ্চায়েত সমিতিকে জানাচ্ছে না।
আমরা জানতে চেয়েছিলাম যে আদেও ট্রেনিং দেওয়া হচ্ছে কিনা, তার বিষয়টা আমাদেরকে জানাতে হবে। কারণ ট্রেনিং না দিয়ে অথচ মোটা টাকা বিল করে দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ টাকা নয়ছয় হয়ে যাচ্ছে, পুরো কাজ না করিয়ে বা ট্রেনিং না দিয়ে সেখানে মোটা টাকা বিল তুলে নেওয়া হচ্ছে। এটা অভিযোগ ছিল। আমরা যখন বিডিওকে বলেছি তখন বিডিও কিন্তু ওই বিলগুলোকে দেখাতে চাইছেন না। কি কারণে দেখাতে চাইছেন না বিডিও কেন আটকে রাখবে? বিডিও কেন পঞ্চায়েত সমিতিকে জানাবে না যে এখানে 200 জনকে ট্রেনিং দেওয়া হয়েছে, তার জন্য এত টাকা খরচা হয়েছে, এত টাকা বিল করা হয়েছে? সেটা করছে না। আসলে মমতা ব্যানার্জির এই ওপর থেকে নিচে পর্যন্ত সব চোরে ভর্তি। ইনি প্রশাসনিক লেভেলে যাদেরকে বসিয়েছেন তারা বড় বড় চোর। বিশেষ করে আমাদের এই বিডিও, খানাকুল 2 নম্বর বিডিও অফিস, 1 নম্বর বিডিও অফিসে বেশ কিছু রাঘব বোয়াল রয়েছে। এই রাঘব বোয়াল দ্বারা তৃণমূল কংগ্রেস চুরি করার চেষ্টা করছে, এখানেও সেটা করছে। আমরা বলেছি যে উনি বলছেন যে এগুলো পঞ্চায়েত সমিতির হাতে নেই। পঞ্চায়েত সমিতি যখন কাজ করতে চাইছে, ওনাকে যখন হিসেবটা চাওয়া হচ্ছে, উনি বলছেন না এটা পঞ্চায়েত সমিতি দেখবে না, এটা বিডিও দেখবে। আমরা যখন এই খেয়া ঘাটগুলো নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে সেইগুলো নিয়ে যখন ওনাকে জানানো হচ্ছে, না এটা পঞ্চায়েত সমিতি দেখবে না, এটা বিডিও দেখবে। তিরপল নিয়ে মানুষ তিরপল কেন পাচ্ছে না? তিরপল দিতে হবে মানুষকে। যখন পঞ্চায়েত সমিতির আমাদের মেম্বাররা বলছে তখন বিডিও বলছে না না এটা পঞ্চায়েত সমিতি দেখবে না, এটা বিডিও দেখবে। টাকা এই যে পেমেন্ট করা হচ্ছে, কাজ না করে বিভিন্ন সংস্থার টাকা পেয়ে যাচ্ছে, রাস্তা তৈরির টাকা থেকে শুরু করে স্কুল তৈরির টাকা থেকে। যখন বিডিওকে বলা হচ্ছে যে আপনি পেমেন্ট কেন ছাড়ছেন, বলছে না না এটা পঞ্চায়েত সমিতির হাতে নয়, এটা বিডিওর হাতে। তো সবকিছু যদি বিডিওর হাতে হয়, উনি আমাদেরকে লিখিত দিক, এটা আমরা দাবি করেছি। উনি লিখিত দিক যে সবকিছু আমার দায়িত্বে আছে, পঞ্চায়েত সমিতির কোনো কাজ নেই, বিজেপির এখানে কোনো ভূমিকা নেই। বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য যারা রয়েছে তারা নামকা ওয়াস্তে শুধু চেয়ারটা এসে বসবে, বাকি কাজ আমি করব। এটা উনি দিক। সাধারণ মানুষের কাছে আমরা যাব, ওনার ওই লিখিত কপি নিয়ে আমরা গ্রামে গ্রামে ঘুরবো, যে বলবো যে এই দুর্নীতির মূল যিনি কাণ্ডারি সেটা হচ্ছেন এখানকার বিডিও। আজকে আমাদের এখানে 4টে দাবি আছে, মূলত 5টা দাবি আছে। মেন পয়েন্টগুলোকে আমরা এখানে তুলে ধরেছি। যে পয়েন্টগুলো নিয়ে ভিডিওর জবাব আমরা চেয়েছি, উনি লিখিতভাবে আমাদেরকে জবাব যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র। আমরা এখানে যে সমস্ত কাজকর্ম করি অ্যাজ এ বিডিও হিসেবে বা অ্যাজ এ এক্সিকিউটিভ অফিসার হিসেবে, আমাকে সরকারের যা সমস্ত অর্ডার আছে সেই অনুযায়ী আমাকে কাজ করতে হয়। এবং এক্ষেত্রে কোনো নির্দিষ্ট দলের এখানে নামকরণ করা একেবারেই অনুচিত এবং এই ধরনের কোনো কাজ করা সম্ভবও নয়। কেননা চাকরি করতে এসে সরকার যে অর্ডার দেবে সেই অর্ডার অনুযায়ী আমাকে কাজ করতে হয়। এই কথাটি একদম ভুল। কেননা আমাদের এখানে যে সমস্ত টেন্ডার হয়, টেন্ডার কমিটি আছে, সেই টেন্ডার কমিটিতে আমার পঞ্চায়েত সমিতির 2 জন মেম্বাররা আছেন, তারা প্রত্যেকটা টেন্ডার পেপারে সই করেন টেন্ডার দেওয়ার আগে। কাজে তাদের অবগত না করে কোনো বিষয় করা হয় না। এবং আমাদের যে মিটিং হয় সেই মিটিংয়ে এই সমস্ত টেন্ডার আলোচনা করেই করা হয়। এখন এটিই হচ্ছে সরকারি নিয়ম, এই অনুযায়ী আমাদের কাজ করা হয়। এই ধরনের অভিযোগের কোনো বাস্তবতা নেই বলে আমি মনে করছি। দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, কলকাতার আদলে। এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট, পলিক্লিনিক ইউনিট, আল্ট্রাসাউন্ড এবং ইকো ইউনিট, ডিজিটাল এক্স-রে ইউনিট, নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট। এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান। যে কোনো ওষুধের উপর মিলবে 20% পর্যন্ত ছাড়। রোগীর সুপরিষেবাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ঠিকানা ঘাগরপুর, খানাকুল, হুগলি। যোগাযোগ নম্বর 9564644000 অথবা যোগাযোগ করুন 9332009403 এই নম্বরে।